ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। এই পর্ব থেকে জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি কবে পালন করবেন, ব্রত উপবাসের সময়সীমা জানবো। এছাড়াও জানবো গঙ্গা স্নান এবং দানের সময়। এছাড়াও জেনে নেব জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন ফলহারিণী কালী পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পূজা করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক গল্প। ফলহারিণী কালী পুজো কেন হয়? মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন। তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক ও নৈতিক আধ্যাত্মিক শক্তির বিকাশ লাভ হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পূজার দিনই স্ত্রী সারদা দেবীকে পূজা করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এই দিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপে পুজো করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ। শ্রী রামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরশুমি ফল দিয়ে কালী পুজো করে থাকেন। দেবীকে ফল প্রদানেরও রীতি রয়েছে। আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি রকমারি ফল জ্যৈষ্ঠ মাসে সহজেই পাওয়া যায়। ভক্তেরা তাদের ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন। শাস্ত্রে বলা রয়েছে জীবনেও সর্বস্ব, অর্থাৎ একদিকে ফলহারিণী সাধকের কর্মফল হরণ করেন। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি কবে পালন করবেন, এই দিন ব্রত উপবাসের সময়সীমা জানব, গঙ্গা স্নান এবং দানের শুভ সময়, এই দিন মা কালীকে পূজা করার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জেনে নেব ফলহারিণী কালী পূজার দিন অমৃতযোগের সময়সূচি। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালী পূজার অমাবস্যা তিথি শুরু হচ্ছে 15ই মে 2026, বাংলার 31শে বৈশাখ 1433 শুক্রবার শেষ রাত্রি 4:02 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 16ই মে 2026, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার রাত্রি 1:51। এই বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালী পূজার অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস একই দিনে পালিত হবে, অর্থাৎ 16ই মে 2026, বাংলার 1 জ্যৈষ্ঠ 1433 শনিবার। ফলহারিণী কালিকা পূজার দিন মা কালীকে পূজা করার সবথেকে শুভ সময় থাকতে চলেছে রাত্রি 1:51 মধ্যে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা। এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন ভোর থেকে শুরু করে সকাল পর্যন্ত গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময়। এই বছর 16ই মে শনিবার অমাবস্যা পড়ার কারণে এটি একটি বিশেষ শনিশ্চরী অমাবস্যা, যা শাস্ত্র অনুসারে গঙ্গা স্নান এবং দানের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়।
এই দিন অমৃত যোগের সময়ক্ষণ হল দিবা 3:36 গতে 6:07 মধ্যে এবং রাত্রি 7টা গতে 7:42 মধ্যে ও 11:16 গতে 1:22 মধ্যে ও 2:48 গতে 5টার মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।